রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এলম দ্বারা আল্লাহর সন্তোষ লাভ করা যায়, কিন্তু যে ব্যক্তি দুনিয়ার কোনো সামগ্রী লাভের জন্য উহা শিক্ষা করবে, কিয়ামতের দিন সে জান্নাতের গন্ধও লাভ করতে পারবে না। আহমদ, আবু দাউদ, ইবনে মাজা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের কোনো বিষয় নিয়ে বাদ প্রতিবাদে লিপ্ত হওয়া কুফরি। আহমদ, আবু দাউদ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভ্রান্তি সৃষ্টিকারী কথা বলতে নিষেধ করেছেন। আবু দাউদ, মুয়াবিয়া রাদিয়াল্লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ফারাজের বন্টননামা ও কোরআন শিক্ষা করে নাও এবং লোকেদের তা শিক্ষা দিতে থাকো, কেননা অতঃপর আমাকে উঠিয়ে নেওয়া হবে। তিরমিজি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা উম্মতের মঙ্গলের জন্য প্রত্যেক শতাব্দীর শেষে এমন ব্যক্তিকে পাঠাবেন যিনি তাদের দ্বীনকে তাজদীদ পুনর্জীবিত করবেন। আবু দাউদ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উম্মতের জন্য দ্বীন সম্পর্কে 40টি হাদিস মুখস্থ করেছে, কিয়ামতের দিন আল্লাহ তাকে ফকিহ রূপে উঠাবেন এবং আমি তার জন্য সুপারিশকারী ও সাক্ষী হব। বাইহাকী। আবু দারদা রাদিয়াল্লাহু। আসুন আমরা হাদিস অনুযায়ী চলার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, ফলো দিয়ে পাশে থাকবেন। আবার পরবর্তী ভিডিও নিয়ে আসব। আসসালামু আলাইকুম। সকলকে ধন্যবাদ।